৬ মাসে আজকে প্রথম জাইফামণি ওটস খাচ্ছে। আর এটা আমি কিভাবে ওকে রান্না করে দিলাম আর কত মাস বয়স থেকে খাওয়াতে পারবেন সবকিছু নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আসলে আমার বাবুকে ওটস খাওয়িয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার পেজে কিন্তু বাচ্চাদের সলিড কম্বো সেট থেকে শুরু করে বেবি বাউন্সার, বেবিদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। যাদের লাগবে তারা তাড়াতাড়ি ইনবক্স করে ফেলো। জাইফামণিকে আমি ৬ মাসেই ওটস দিলাম, আর এই ওটসটা আমি কিভাবে রান্না করে দিয়েছি, কোন ওটসটা ওকে খাইয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ কিন্তু দেখতে হবে। প্রথম কথা হলো, বাচ্চাকে ওটস খাওয়ানো যাবে কিনা। বিশেষজ্ঞরা জানিয়েছে ওটস হলো বাচ্চাদের জন্য অতি প্রয়োজনীয় আর পুষ্টিকর একটি খাবার। এমনিতেই বাচ্চারা কিন্তু কিছু খেতে চায় না, আর ওটসে কিন্তু সব ধরনের পুষ্টি উপাদান আছে। তো ওটস হলো বাচ্চাদের জন্য একটি সুপার ফুড বলা যায়। তো এখন আমি একটা ওটসের প্যাকেট খুলে নিব, আর এটাকে আমি কালেক্ট করব হলো এইরকম একটা আপনার বাটিতে, যে মুখাওয়ালা বাটিগুলো আছে সেটাতে। কারণ আমি এটাতে রেখে রেখে ওকে 2 চামচ 1 চামচ প্রতিদিন এভাবে দিব। যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে সেই বাবুদেরকেই কিন্তু ওটস দিতে পারেন। ওটস কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে। যে কোনো বয়সের 6 মান্থ পর থেকে আপনার বাচ্চাকে ওটস দিতে পারবেন রেগুলার। আমার জাইফামণির কিন্তু 6 মান্থ প্লাস চলতেছে, মানে এই যে 19 তারিখ আসতেছে, সেই 19 তারিখে ওর 7 মাস পূর্ণ হবে। তো সেই জন্য আমি এখন থেকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করতেছি। আর এখানে আমি এতটুকু নিচ্ছি, শুধু যে আমার ছোটো বাবু খাবে তা না, আমার বড় মেয়ে 2-2.5 বছর ওর বয়স, ও খাবে। সেজন্য আমি একটু বেশি পরিমাণে করে নিচ্ছি। তো আপনাদের বাবুর বয়স যদি 6 মাস হয়ে থাকে তাহলে আপনারা 1 চামচ কি 2 চামচের মতো নিলেই হয়ে যাবে, কারণ এটা বয়েল করার পরে কিন্তু অনেকটা আরও বেশি হয়ে যায়। তো আমি এখানে একটু লিকুইড নিচ্ছি, মানে পানি নিচ্ছি আর কি, বিশুদ্ধ পানি। আজকে আমার ব্লেন্ডার মেশিনটা খুঁজে পাচ্ছি না, মানে ঘর পরিষ্কার করার সময় কোথায় যেন রেখেছি, পাচ্ছি না। ব্লেন্ডার মেশিন থাকলে আমি এটাকে গুঁড়ো করে তারপরে বয়েল করতাম। গুঁড়ো করে বয়েল করে নেবেন, তাহলে আরও বেশি সফট হবে। তো যেহেতু আমার কাছে এখন ব্লেন্ডার হাতের কাছে নেই, এটা কোথায় রেখেছি বলতে পারি না, তাই আজকে একটু ভালো করে সেদ্ধ করে আমি এটাকে ম্যাশ করে নিব। আজকে যেহেতু প্রথম খাওয়াচ্ছি সেজন্য আজকে কোনো কিছু মিক্স করব না, মানে কলা ছিল ঘরে কিন্তু কলাও দিব না। আপনারা চাইলে কিন্তু এটাকে সেদ্ধ করে তারপরে আপনি মিক্স করার জন্য আপনারা ফর্মুলা মিল্ক অথবা ব্রেস্ট মিল্ক যে যেটা খাওয়ান সেটা আপনারা নিতে পারেন। তারপরে আমি এই যে ম্যাশ বাটি নিয়ে নিলাম আর সিলিকনের এই চামচটা নিয়ে নিলাম, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, আমার অনেক কাজে দেয়। তো এখানে আমি প্রথমত মাপ মতো নিয়ে নিব, মানে যতটুকু জাইফামণিকে খাওয়াবো। আসলে যতটুকু নিচ্ছি পুরোটা তো খায়নি, 2-3 চামচ খেয়েছে। 2-3 চামচ মানে এইটুকু চামচ দিয়ে 2-3 চামচ, আর কতটুকু ওইটুকুই খেয়েছে আর কি। তো যাই হোক, যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো এইভাবে আমি ম্যাশ করে নিব, কারণ আমার কাছে এখন ব্লেন্ডার নেই। আর এই যে একটু মানে নরম করে জাস্ট একটু করলেই ম্যাশ হয়ে যাবে ভালোভাবে। তো আর কি রেডি হয়ে গেছে ওটস। এইভাবে আমি আজকে জাইফামণিকে খাওয়াবো। আরেকদিন আপনাদের আরেকটা রেসিপি শেয়ার করব। তো যারা যারা ওটস নিতে চান, বেবিদের অরিজিনাল বেবি ওটস কিন্তু আমার পেজে পেয়ে যাবেন। পেজ জান্নাতস কালেকশনও পেয়ে যাবেন, জান্নাতস মমেও পেয়ে যাবেন। আর জাইফামণি যে লুলদানিটা পড়েছে, এত কিউট সুন্দর একটি লুলদানিও কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল আছে। তো সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন। আর প্রথমবার অনুযায়ী আমার মেয়েটা অনেক পছন্দ করেছে, কারণ আমি ওর রিয়াকশন দেখলেই বুঝতে পারি ওর এই খাবারটা বেশ ভালো লেগেছে। আসলে ভালো লাগবেই না কেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু মানে 2 বছর আর আগে বাচ্চাদের খাবারে লবণ চিনি কোনোটাই ব্যবহার করবেন না। আপনার 1.5 বছরে দেওয়া যায়, তবে আপনাদের 2 বছর বাচ্চা যারা আছে তাদেরকে বলছি, বা ছোট বাচ্চা যাদের আছে তাদেরকে বলছি, 2 বছরের আগে চিনি অথবা লবণ কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।